আপনি কি জানেন দৌড় কি জিনিস? একটা হাস্যকর প্রশ্ন হয়ে গেল, তাই না? দৌড় আবার কি জিনিস? দৌড়, দৌড়। একটু জোরে হাঁটলে দৌড় হয়ে গেল। আসলেই কি তাই? আচ্ছা চলেন দৌড় কি জিনিস সেটা একটু জানি আগে। দৌড় হচ্ছে একটা শারীরিক গতি, যে গতির মাধ্যমে আপনি আরো দ্রুত সামনে অগ্রসর হতে পারেন। দৌড় শুধুমাত্র কিন্তু আগানোর বিষয় নাই, শুধুমাত্র সামনে এগিয়ে যাওয়ার জন্য মতো ব্যাপার না। দৌড়ের সাথে ৩টা জিনিস একসাথে কাজ করতে হয় শরীরের। তার মানে দৌড় যদি আপনি দিতে চান, তাহলে প্রথমে আপনার মনের মধ্যে ইচ্ছা তৈরি হতে হবে। একটা মন, ইচ্ছা এবং সেই দুটো জিনিসের সাথে আপনার শরীরের শক্তিও কিন্তু থাকতে হবে দৌড়ানোর জন্য। তার মানে হচ্ছে ৩টা জিনিস একসাথে যখন কাজ করে তখন কেবল একজন মানুষ দৌড়াতে পারে। এটা কখনো ভেবেছেন আপনি? যে ইচ্ছা হলো দৌড় দিলেন, এর পিছনে কি ৩টা জিনিস কাজ করছে? ব্যাপারটা ইন্টারেস্টিং কিন্তু। আপনি যখনই দৌড়াতে যাচ্ছেন, তখন এই ৩টা জিনিস যদি একসাথে কেবলমাত্র ওয়ার্ক করে, কেবল তখন মাত্র আপনি দৌড়াতে পারছেন। আচ্ছা দৌড় নিয়ে আমি কেন কথা বলছি? দৌড় এবং হাঁটার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। কি পার্থক্য জানেন? আপনি যখন হাঁটেন তখন কিন্তু এক পা মাটিতে থাকে আর এক পা শূন্যে থাকে। এরকম হয়। এরকম যখন হয় তখন আপনি হাঁটেন। কিন্তু দৌড়ানোর সময় একটা অদ্ভুত ঘটনা ঘটে। সেটা হচ্ছে আপনার ২ পাই কয়েকটা মুহূর্তের জন্য শূন্যের উপরে থাকে। খেয়াল করেননি না কখনো? যে এই ভিডিও শেষ হওয়ার পর আপনি একটু দৌড় দিবেন। দৌড় দিয়ে খেয়াল করে দেখবেন। দৌড়ানোর সময় প্রত্যেকটা মানুষেরই ২ পাই শূন্যে থাকে কয়েক মুহূর্তের জন্য। কয়েক মুহূর্ত মানে ১ সেকেন্ডও না কিন্তু। ১ সেকেন্ডেরও কম সময়ে কয়েক ন্যানো সেকেন্ডের জন্য ২ পাই যখন শূন্যে থাকে সেটা হয় দৌড়। আচ্ছা, দৌড়ে লাভ কি? এটা তো আপনারা সবাই জানেন, বলবেন দৌড়ালে শরীরের জন্য ভালো। দৌড়ানো তো ভালো। এইটুকুই জানেন। কিন্তু কয়েকটা পয়েন্ট বলতে পারবেন যে দৌড়ালে আপনার কি, কি লাভ হয়? শরীর সুস্থ থাকে, মন ভালো থাকে এসবই তো বলবেন। আচ্ছা আমি কয়েকটা পয়েন্ট বলি আপনাকে। হ্যাঁ, দৌড়ালে আসলে কি লাভ হয়? দৌড়ালে কিন্তু আপনার হৃদযন্ত্র মানে হার্ট ভালো থাকে। দৌড়ালে রক্ত সঞ্চালন যে হয়, রক্ত সঞ্চালন উন্নত হয়। দৌড়ালে যে ফুসফুসের যে কার্যক্ষমতা সেটা অনেক বেশি উন্নত হয়। দৌড়ালে মস্তিষ্কে এক ধরনের হরমোন নিঃসৃত হয়, এটাকে বলা হয় এন্ডোরফিন। এই হরমোনের কাজ কি জানেন? আমাদের যে হ্যাপি হ্যাপি লাগে না সামটাইমস, হ্যাপিনেস, এই যে ভালো লাগা, এটা তো একটা ফিলিং, তাই না? এই ফিলিংটা আসে হচ্ছে এক ধরনের হরমোন থেকে। এই হরমোনের নাম হচ্ছে এন্ডোরফিন হরমোন। আপনি যখন দৌড়ান তখন মস্তিষ্কে এই হরমোনের যে উৎপাদন সেটা বেড়ে যায়। এন্ডোরফিন হরমোনটা যখন এন্ডোরফিন হরমোনটা যখন বেড়ে যায় তখন আপনার ভিতরে হ্যাপিনেস কাজ করে। সো দৌড়ের এটা একটা বিশাল গুণ। আপনি যখন দৌড়াবেন তখন আপনার মস্তিষ্কে আপনার যে সুখী সুখী যে ভাব, এটা একটা ফিলিংসটা সেটা ডেভেলপ করে। আর মানুষ সুখী হলে কি না করতে পারে চিন্তা করতে পারেন? আপনি যখন হ্যাপি থাকবেন তখন আপনি অনেক কিছু পরিষ্কারভাবে চিন্তা করতে পারবেন। অনেক কাজ আপনি অনেক ভালোভাবে কাজ করতে পারবেন। কারণ হচ্ছে মনের মধ্যে যদি হ্যাপিনেস না থাকে তাহলে আপনি কোনোভাবেই কোনো কিছু প্রপারলি ভাবতে পারবেন না, প্রপারলি কাজ করতে পারবেন না। সো হ্যাপিনেস কতটা ইম্পর্ট্যান্ট, সেই হ্যাপিনেসের জন্য মানুষের শরীরে যে গুরুত্বপূর্ণ হরমোন সেটাই কিন্তু দৌড়ানোর কারণেও বৃদ্ধি পায়। দৌড়ালে মনোযোগ বৃদ্ধি পায়, দৌড়ালে মনটা ভালো থাকে। আরো অনেক উপকারিতা রয়েছে দৌড়ানোর জন্য। এখন দৌড়টা আসলে কিভাবে দেয়া যায়? দৌড় একা একা দেয়া যায়, একসাথে বন্ধুদের সাথে মিলে দেয়া যায়, কম্পিটিশনেও দৌড়ানো যায়। আপনারা যখন স্কুলে পড়ালেখা করতেন বা স্কুলে যারা পড়ালেখা করেন তারা কিন্তু জানেন যে অ্যানুয়াল যে স্পোর্টস হয়ে থাকে সেখানে কিন্তু ১০০ মিটার, ২০০ মিটারে, ১৫০ মিটারে একটা দৌড় হয়ে থাকে। এটা ভেরি, ভেরি কমন স্পোর্টস। মানে স্কুল, কলেজ লাইফে যে অ্যানুয়াল স্পোর্টস হয় সেখানে একটা গেম সবসময় কমন থাকবে, সেটা হচ্ছে দৌড়। কিন্তু এই দৌড় স্থান, কাল, অবস্থান ভেদে অনেক তারতম্য হয়। কেন জানেন? আপনি যদি শহরে থাকেন তাহলে আপনার জন্য দৌড়ানোর যে ব্যাপারটা লিমিট হয়ে যায়। আপনি চাইলেই দৌড়াতে পারবেন না। আবার শহরে প্রচুর পরিমাণে জিম আছে, শরীরচর্চার কেন্দ্র রয়েছে। কিন্তু সেটা গ্রামে নেই। গ্রামে নেই বলতে গ্রামে এটার একটা অভাব রয়েছে। প্রয়োজন হয় না খুব একটা। কেন বলেন তো? কারণ গ্রামে রয়েছে বিশাল মাঠ, অনেক রাস্তা, বিশাল আকাশ। গ্রামে কিন্তু চমৎকার এই ৩টা জিনিস রয়েছে যেটা শহরে নেই। আপনি শহরে চাইলেও এগুলো এফোর্ড করতে পারবেন না। শহরে এগুলো মানে বিশাল আরাধনার বিষয়বস্তু, যেটা কখনোই পাওয়া সম্ভব না। তো এই যে বেসিক একটা পার্থক্য রয়েছে শহর আর গ্রামের মধ্যে, যে দৌড়ানোর জন্য গ্রাম হচ্ছে একটা পারফেক্ট জায়গা। তো গ্রামে কিন্তু আপনি চাইলেই দৌড়াতে পারেন। আমি এই কথাগুলো বলার মূল কারণ হচ্ছে আমরা কিন্তু গত বছর ২০২৫-এর রমজান মাসে যে ঈদ হয়, ঈদ উল ফিতরের পরের দিন আমরা দৌড় দিয়েছিলাম। এটা মূলত ভিলেজ ম্যারাথন শুরু করেছিলাম গ্রামে। এটার ট্যাগলাইন ছিল মেঠো পথে ম্যারাথন। ম্যারাথন কি জিনিস সেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করব। বাট এটুকু শুধু জেনে রাখেন, আমরা গ্রামে আয়োজন করে একটা দৌড় শুরু করেছিলাম গত বছর, যেটা আমরা এবছরও করব। ঠিক আবারও ঈদের পরের দিন।
এবার রুট হবে আলাদা। আমরা গ্রামেই শুরু করেছিলাম, গ্রামের মেঠো পথে ম্যারাথন করেছিলাম একদম ভোরে। আমরা সব টাইম টেবিল আপনাকে জানিয়ে দিব। কোত্থেকে দৌড় শুরু করব, কোথায় এসে থামবো, কিভাবে পার্টিসিপেট করা যাবে, অংশ নেওয়া যাবে, কোথা থেকে নিতে পারবেন। আপনি যেখানে থাকেন না কেন, যেকোনো জায়গা থেকে নিতে পারবেন যদি আপনি প্রপার টাইমে আসতে পারেন এবং প্রপারলি আপনি নাম লেখাতে পারেন যে হ্যাঁ, আমি পার্টিসিপেট করতে চাই। এটা করলে লাভ কি জানেন? আপনি একটা কমিউনিটিতে থাকতে পারলেন যে যারা দৌড়াতে চাচ্ছে, যাদের আর কোনো চাওয়া পাওয়া নাই। একদিন সকালবেলায় উঠে সবাই পাগলা একসাথে হয়ে দৌড় শুরু করে দিল। একটা গ্রাম থেকে শুরু করলো, ২-৩টা গ্রাম পার হলো, তারপরে সে থামলো। আমরা মেইনলি থামবো আমাদের যে হাই স্কুল আছে, কোয়াদা স্কুল অ্যান্ড কলেজ, ওই মাঠে এসেই থামা আমাদের প্ল্যান রয়েছে। আরো অনেক 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 আয়োজন রয়েছে। আমরা ওই দিন অনেক আনন্দ করব মানে আমরা খুব গান টান বাজিয়ে নাচানাচি করবো তা না। দৌড়ের মধ্যেই যে কি ধরনের আনন্দ আছে, দৌড়টা যে কি মজার হতে পারে সেটা হয়তো আপনি কখনো দেখেনওনি, ভাবেনওনি। সো আমাদের সাথে যদি ভিলেজ ম্যারাথনে এবার জয়েন করেন ঈদের পরের দিন, তাহলে বুঝতে পারবেন যে দৌড়টা কত মজার হতে পারে। অনেক অনেক মানুষ জয়েন করবে। আমরা গত বছর যখন শুরু করেছিলাম তখনও অনেক মজা হয়েছিল। হাউএভার, দৌড়টা কি জিনিস বুঝতে পেরেছেন এবং দৌড়ের উপকারিতা কি সেটা বুঝতে পেরেছেন? দৌড় দেওয়ার জন্য কিন্তু মানে খুব বেশি কিছু লাগে না। কেন জানেন? আপনি যখন জিম করতে যাবেন তখন আপনার টাকা পয়সার ব্যাপার আছে। কিন্তু দৌড়াতে কোনো পয়সা লাগে না। এটা একটা মজার ব্যাপার। আপনি চাইলেই যখন তখন দৌড় দিতে পারেন। আপনি এখনই ভিডিও ফেলে দৌড় দিতে পারবেন। যেকোনো সময়। দৌড়টা কাজের। ফিটনেস বাড়ায়। দৌড় হচ্ছে শুধুমাত্র মানে শরীরের ফিটনেস না, মেন্টাল ফিটনেসেও অবদান রাখে। সো দৌড়টা কি সেটা আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওতে দৌড় নিয়ে আরো অনেক ইন্টারেস্টিং তথ্য আপনাদেরকে আমি দিব এবং আমাদের ভিলেজ ম্যারাথন সম্পর্কে আপনাদেরকে তথ্য দিব। এবং ভিলেজ ম্যারাথনে যদি জয়েন করতে চান, এই পেজে চোখ রাখবেন। এখানে আমরা সব আপডেট পাবেন। আমরা সব ধরনের আপডেট এখানে দিব। সো আশা করি দৌড় সম্পর্কে আপনাদের একটা ইউনিক তথ্য, ইউনিক আইডিয়া হয়েছে। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। চোখ রাখুন দ্য ভিলেজ ম্যারাথন পেজে। ভালো থাকবেন।